শোল মাছ এবং ছোট মাছের চচ্চড়ি নিয়ে আজকের এই এপিসোড। আমাদের বাসার যে রান্নাবান্না আছে এটা নিয়ে একটা ব্লগ হচ্ছে। তো বাসায় বেসিক্যালি হচ্ছে আজকে বাজার করা হয়েছে শোল মাছ, চার মিশালি মাছ। তো মা বাজার থেকে নিয়ে আসছে এগুলো মাছ, তো উনি এখন রান্না করবেন। ওনার সাথে আপনাদের একটু পরিচয় করে দিই। ইনি হচ্ছেন আয়েশা সিদ্দিকী, যে আজকের এই মাস্টার শেফ। তো এনার এই রেসিপিগুলো আপনারা দেখতে পারেন, দেখে ফলো করে রান্না করতে পারেন, খুবই টেস্টি হবে। 2 দিন এখানে থাকবো, সো যতগুলো রান্না হয় প্রবাবলি সবগুলো রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে 2টা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা হচ্ছে শোল মাছ আর একটা হচ্ছে চার মিশালি মাছ, মানে 4 প্রকার মাছ আছে। এটা পয়া, বসি, তারপর শিং, এই টাইপের মাছগুলো একটা চচ্চড়ি হবে আর একটা ভুনা হবে, মাছের ভুনা হবে আলু দিয়ে। তো এখন চলেন কিচেনে যাই, কিচেনে গিয়ে মায়ের সাথে একটু কথা বলি। ফার্স্টে কথা বলার পরে তারপর রান্নার রেসিপিটা আপনারা দেখতে পাবেন। লেটস গো। এখন সিদ্ধ হবে না? কতক্ষণ লাগবে সিদ্ধ হইতে? 15-20 মিনিট। 20 মিনিট। আচ্ছা সিদ্ধ হয়ে তারপরে কষে একদম ভুনা ভুনা হবে, তেল ছাড়া হবে। আচ্ছা, তাহলে এটা এখন ঢাকায় দেন। আমরা এটা কি সিদ্ধ হচ্ছে? আচ্ছা, তাহলে এখন একটু সিদ্ধ হোক, তারপর আবার আসতেছি একটু পর। মাছটা উঠিয়ে নিয়ে একটু আলু দিচ্ছি। লবণ দিলাম না? হ্যাঁ, লবণ দিলাম। তারপর দেশি আলু তো না? হ্যাঁ বাবা, ওইটাতে স্পেশাল আলু দেখুন। হ্যাঁ, সিদ্ধ হবে। আচ্ছা। তারপর মাছটা দিয়ে কষিয়ে পানি। এটা 15-20 মিনিট সিদ্ধ হতে সময় লাগে। হয়ে গেছে? আর একটু হবে, লাল লাল হবে। পানিটা একদম কমে আসছে। মাছটা একদম ফ্রেশ ছিল মনে হয়, বর্তা ছিল না? হ্যাঁ, জীবন মজা লাগবে। হ্যাঁ, ওটা তো আনা যাইতো না, ওখানে কেটে নিয়ে আসে সালে দিচ্ছি। শীতকালে মানে সমুদ্রটা শুধু পাওয়া যায়। হ্যাঁ, শীতকালে এই মাছটার মজাটা বেশি। আচ্ছা, গরমে কি পাওয়া যায়? পাওয়া যায় কম, কিন্তু শীতের সময় বেশি উঠে। আর শীতের দিয়ে রান্না করারও বেশি টেস্ট। আর ওইদিকে মাছটা পানি ওঠার হচ্ছে কম হয়ে গেছে একদম। সুন্দর একটা স্মেল আসছে। ধনিয়া পাতা দিচ্ছে। এটা কি দেশিটা না হাইব্রিডটা? দেশিটা। আছে আমার ঢাকায় তো সব হাইব্রিড। হ্যাঁ,
তো আমরা রান্নার ফাঁকে ফাঁকে এই যে খাচ্ছি। সিলে থুয়া আছে ছাড়িয়ে হ্যাঁ দিছি আর না দিয়া এরা ওই কাপড় চোপড় দেওয়া হয়নি ঘর ঝাড়ু দেওয়া হয়নি। এটা একদম ফাইনাল লুক হয়ে গেছে। আর ওইটা কি হচ্ছে? হ্যাঁ তো আলুর সাথে হচ্ছে। আর এখানে মাছগুলো তো আগেই দেখা গেল আলাদা করে রাখছে, আলু সিদ্ধ হচ্ছে। এটা ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে না? হ্যাঁ ভাতের সাথে ভাত, সাদা ভাত। আলু কষা হয়েছে, এখন মাছ দেবো। সেপালি ভর্তা করে নিয়ে যান, মোটা ঠান্ডা নিয়ে যান। আচ্ছা আমার দিনে কি কি খাবো একদিন একদিন আগতে কয়ে আইসো কাছে চল করবি দিনের কাছে করবি না সেটা দিন আই তো নিন্দে ঢুকতে যাইবে বুঝছিস করবো আই তো দেশের মানুষ সবাই যাও করবি না ব্যাপারটা কি তো ভাই ব্যাপারটা কাক দেখি বেটা ভাইয়ের বেটা মারা গেছে যে পারমিনের বই নিয়ে বাড়ি আমার পারমিনের বই আমার একটু পাড়ায় একটা বাড়ি তো আমার বাড়ি পারমিনের বই আমার বাড়ি তিনটে বাড়ি পাড়ায় পারমিনের সব থেকে আসবে নামি বাড়ি আসবে শিকালি বু অনেক ঠকাবে তারপর নামাইতে হবে এটি উঠলেছে তো আমরা রান্নার ফাঁকে ফাঁকে এই যে খাচ্ছি। এটা কি কয়টা পদ আছে শুভ? মানে নিয়ে বসছো তুমি? কি কি পদগুলো বলো? কাঁচা তেঁতুল, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, আমরা, বড়ই, বড়ই, তারপর হচ্ছে গিয়ে জলপাই। জলপাই। বাহ! ফার্স্টে যে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি আয়েশা সিদ্দিকীর মাস্টার শেফ, তো কেমন হয়েছে এখন আপনাদেরকে খেয়ে আমি সেটা জানাবো। তো কালারটা দেখে আপনাদের আই থিঙ্ক মনে হচ্ছে অনেক জোস, তো চলুন একটু আমরা ট্রাই করে দেখি। কথা বলো, মাছটা মজা হয়েছে টাটকা। তো আপনারা শুনতে পারলেন শুভ আমাকে বলতেছে যে বলো কীরকম হয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি ফার্স্ট বাইটটা দিয়ে আমি জাস্ট হারাই গেছি, এতটা টেস্ট হয়েছে যে এক্সপ্লেন করা আসলে সম্ভব না। আপনারা রেসিপিটা ফলো করবেন, জাস্ট আপনারা নিজেই বুঝতে পারবেন। আর আমাকে বলতে গেলে এটা অসাধারণ, এটা আসলে এক্সপ্লেন করার ভাষা নেই, জাস্ট আমার খাওয়ার এক্সপ্রেশন দেখুন তাহলে বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন সাবস্ক্রাইব মাস্ট, নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। মাছ শোলকা, তুই শোলকা খাও নাই, উঠে রাখছো? এই শোল মাছটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে এটা কখনোই শীতকাল ছাড়া খেতে ভালো লাগে না। শীতকালের মাছ যত মানে শোলটা যত বয়স হয় তত মজা হয়।